গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনস ব্লগ। আশা করি তুমি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসলাম। আর এখন আমরা ট্রেনেতে আছি, দেখতেই পাচ্ছ। তো এখন ঘড়িতে বাজছিল ওই 4:15-20 এরকম হবে। তো আমাদের ট্রেন আছে হচ্ছে হাওড়া থেকে 5:20-25 নাগাদ। তো আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে এত ভোর ভোর মায়াপুরের উদ্দেশ্যে। এমনিতে আমরা যখনই মায়াপুরে যাই 7:50-এর ট্রেন ধরি। তো সেক্ষেত্রে আমরা মায়াপুরে 2 নাইট স্টে করি, কিন্তু এবারে যেটা হচ্ছে আমাদের হাতে একদমই সময় নেই। ওই জন্য আমরা ঠিক করেছি যে আজকে যাব, পরের দিন ব্যাক করব। তো তার জন্য একদম ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম। হাওড়া থেকে 5:20 বা 25 নাগাদ একটা ট্রেন ছিল কাটোয়া লোকাল, তো সেটাই ধরবার ছিল। আর যাচ্ছিলাম আমি, আমার পুচকি, আমার বোন আর আমার বাপি। তো এই 4 জন মিলে আমরা যাচ্ছিলাম। আমার মা যাচ্ছে না, কারণ কি পরের সপ্তাহতেই আমার মা যাবে মায়াপুরে। তো জন্য মা বললো এবারে আমি যাবো না, পরের সপ্তাহে যেহেতু যাব। তো যাই হোক, এই যে আমাদের ট্রেন এখন ঢুকছিল হচ্ছে সাঁতরাগাছিতে। আমরা মানে কীভাবে যে এই ট্রেনটা পেয়েছি কি বলবো, মানে ট্রেন স্টেশনে ঢুকছে আর আমরা ওভারব্রিজ ক্রস করছি, এরকম ব্যাপার। মানে এত ভোরবেলাও রাস্তাতে এত জ্যাম ছিল। জ্যাম বলতে ওই বড় বড় ট্রাকগুলোর জ্যাম ছিল আর কি। যেখান থেকে ট্রেন ধরবার কথা ছিল সেখান থেকে ধরে উঠতে পারিনি, অন্য জায়গায় গিয়ে অন্য স্টেশন থেকে ট্রেন ধরেছি। তো যাই হোক, আমরা এখন চলে এসেছিলাম হচ্ছে হাওড়া স্টেশনে। এখানে বসে একটু ওয়েট করলাম, তারপরে কিছুক্ষণ পরেই মানে ওই 15-20 মিনিট পরেই আমাদের ট্রেন চলে এসেছিলো। ঘড়িতে বাজছে এখন 5টা, আর আমাদের কাটোয়া লোকাল আছে হচ্ছে 5:25। আমরা এখন ওয়েট করছি, বলো। তারপরে আমাদের ট্রেন যথাসময়ে হাওড়া থেকে ছেড়ে দিল। কাটোয়া লোকাল 5:25 করেই ছেড়েছিল। তো 5:25 এত ভোরবেলাও ট্রেনটা কিন্তু বেশ ভালোই ভিড় ছিল, একদম ফাঁকাও ছিল না। তারপরে ব্যান্ডেল যাওয়ার পরে তো আরও বেশি ভিড় হয়ে গিয়েছিল। যাই হোক, এই যে আমরা চলে এসেছিলাম হচ্ছে আমাদের ডেস্টিনেশন নবদ্বীপ ধামে। চলে এসেছি নবদ্বীপ ধাম। এবার টোটো করে যাব হচ্ছে ফেরিঘাট, তারপর ওখান থেকে লঞ্চে করে মায়াপুর। আমরা এখন চলে এসেছি লঞ্চ ঘাটে। কি বলছিস বাপি? টিকিটটা কেটে আনুক, দাঁড়া। এই যে এই দেখ, মাংকি বসে আছে, ওই দেখ, ওই তো মাংকি। চলে এসেছি মন্দিরের ভিতরে, মায়াপুর চন্দ্রদায় মন্দির। তো অনেক দিন পরে আমরা আসছি, মানে আমি আসছি। মন্দির অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এটা পিছন দিক। মাম্মা রুমে যাচ্ছে হচ্ছে কথা ভবনে, দেখি এখানে রুম পাওয়া যায় কিনা। হ্যালো, ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। আচ্ছা তুমি যাও আগে। ওইখানে বাপি আর মাম্পি গেছে রুম অ্যাভেলেবেল কিনা জিজ্ঞাসা করতে। অনেকদিন পর আমরা গদা রুম ভবনে থাকছি, বল। অনেক দিন পরে রুম পেয়েছি। কটা? 4 বেড? এত বেড নিয়ে কী হবে? খুব আনন্দ হচ্ছে। কেন? তুমি কিন্তু নিচে শোবে, আমি ওপরে শোবো। তাহলে
না আমি এইখানটায় শোবো, তুমি নিচেটাতে শোবে, ওকে? আমরা আলাদা শোবো। লাগলো? এখানটায় লেগেছে না? ওরকম জাম্প করো না, লেগে যাবে। বসে করো। এটা কে দিল? ও, পড়বার জন্য? বাহ, একটা হিন্দি একটা বাংলা আছে। আমাদের রুম কথা ভবনে। এইখানটা ছাদ না কি রে? এখানে একটা ভগবানের সুন্দর ছবি আছে, কৃষ্ণা রিটার্ন ফ্রম দ্য ফরেস্ট। এখানে এটা 4 বেডের রুম, উপরে আছে নিচে আছে, এখানেও তাই আছে। এখানে একটা টেবিল আছে আর আছে পাশেই হচ্ছে গিয়ে বাথরুম। এখন বাপি ঢুকেছে বাথরুমে। ভালো লাগে, অনেকদিন পরে আমরা গদা ভবনের রুম পেয়েছি। কি সুন্দর! যখনই নিতে আসি তখনই রুম থাকে না। এবারে কি ভাগ্যিস রুমটা পেয়েছি আমরা। কৃষ্ণ তুলসী। এখন ঘড়িতে একটা, আমরা একটু শুয়ে রেস্ট করলাম। আর ও সারাক্ষণ যে, আর এবার যাবো হচ্ছে খাওয়া দাওয়া করতে। ঈশোদায় ভাবনা খাবো, খাইনি, প্রথমবার খাবো। ওখানে প্রসাদ পাবো আজকে। আর আমাদের রুমের বাইরের ভিউজটা কত সুন্দর দেখো। আসো, চলে এসো। কত সুন্দর! এই যে সমস্ত জায়গায় একটা করে এরকম বৃন্দাদেবী করা আছে, তুলসী মঞ্চ সব জায়গায়। কৃষ্ণ তুলসী আছে, ওখানে ওয়াটার পিউরিফায়ারও আছে। এই যে এদিকে দেখো। আর এরপরে যেটা, সেটা হচ্ছে ভীষণ সুন্দর। সবাই গদা ভবনের নিচে প্রসাদ পাচ্ছে, এখন লাইনে দাঁড়িয়ে আছে। আর সব থেকে বেশি ভালো ভিউজ হচ্ছে গিয়ে এই যে এখান থেকে আমরা নতুন মন্দিরটাকে দর্শন করতে পারছি, ভীষণ ভালো লাগছে। আর এই যে দেখো সবাই বাইরে এখন প্রসাদের লাইনে দাঁড়িয়ে আছে। এদিকে ওটা কলটা খারাপ হয়ে গেছে, চলে এসো। দেখো ভীষণ সুন্দর। গদা ভবনে যে প্রসাদ পাওয়া হয় আর কি, 80 টাকা না 90 টাকার কুপন, এটা হচ্ছে তারই লাইন যাচ্ছে। আর ওই হচ্ছে গিয়ে আমাদের নতুন মন্দির, টিওভিপি, টেম্পল অফ বেদিক প্ল্যানেটোরিয়াম। চলো মাম্মা, ওদিকে চলো। রোদ্দুর লাগছে, তাহলে চলে এসে যেতে হবে না, আমরা সন্ধেবেলা আসবো। আসলে বেশ ভালো লাগবে, এখন প্রচুর রোদ্দুর, তো রোদ্দুরে দাঁড়ানো যাচ্ছে না। আর আমাদের রুমটা হচ্ছে এই যে, এইটা হচ্ছে আমাদের, এই যে এটা হচ্ছে কি রোদ্দুর না, এটা খোলা যায় তো। ওটা হাত ধুয়ে জল খেয়ে নেবে, চলো একটু, এবার আমরা প্রসাদ খেতে যাবো। হচ্ছে গিয়ে ঈশোদান ভবন। এখানে লাঞ্চ আর ডিনার এই দুটো পাওয়া যায়, থালি পাওয়া যায় যতটা সম্ভব। আমরা এই প্রথমবার ঈশোদান ভবনে প্রসাদ পেতে আসছি। আর এখানে রুমও অ্যাভেলেবেল আছে। দাঁড়াও দাঁড়াও, ওখানে আসো, তারপর জল খাবে। চলে এসে গেছি। এত সুন্দর সাজানো গোছানো জায়গা না, কি বলবো। রাস্তায় একটা ধুলো, মানে একটা নোংরা পড়ে থাকতে দেখা যাবে না, এতটাই সুন্দর জায়গা। আসো আসো আসো। কোথায় হচ্ছে? আমাদের হয় না এটা? হরে কৃষ্ণ প্রভুপাদ জপ করছে। ঈশোদান ভবন।
চলো দেখা যাক আজকে কি প্রসাদ আছে। কাম কাম কাম। এখন প্রসাদের জন্য লাইন পড়েছে। তো আমরা চলে এসেছিলাম ভিতরে, আর ভিতরে অ্যাটমসফিয়ারটা না ভীষণ সুন্দর ছিল, দেখে যেন মনে হচ্ছিল আমরা কোনো একটা বড় সড়ো রেস্টুরেন্টে ঢুকে পড়েছি। যাই হোক, এরকম অনেকটা বড় এরিয়া ছিল, আর এরকম সিটিং প্লেসও ছিল। আমাদেরকে এরকম কর্নারের দিকে দিয়েছিল, মানে কর্নারে 3 জনই বসতে পারবে এরকম একটা সিট ছিল আর কি। আমরা যেহেতু 3 জন, আমি মেয়েটা তিনি 4 জন আর কি, তো ওই সিটটাই আমাদেরকে দিয়েছিল। আর প্রসাদ পাওয়ার আগে এখানে ভগবানের হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতে হচ্ছিল, তারপরে সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছিল। আর এটা বলা হচ্ছিল কি কেউ প্রসাদ নিয়ে নষ্ট করবেন না। যাই হোক, তারপরে আমাদের প্লেট চলে এসেছিলো, এবং প্লেটের ওপর 6টা বাটি দিয়েছিল ছোট ছোট, তাতে সমস্ত কিছু প্রসাদ দেওয়া হবে। প্রথমে চলে এসেছিলো ভাত, ডাল, আর ওটা হচ্ছে চানা পনির, আর ওটা ওই আলু, পটল, আর একটা কাঁকরোলও ছিল, মনে হচ্ছে কাঁকরোল দিয়ে তরকারি মতো ছিল একটা সবজি। তারপরে চলে এসেছিলো হচ্ছে সালাড, রুটি, এটা হচ্ছে আলুর একটা সবজি, এটাতে বেগুনি ছিল, আর লাস্টের চাটনি, পাঁপড়, পায়েস, আর একটা করে পান্তুয়া ছিল। গিয়ে গোবিন্দাস প্রসাদম, এখানে অনেক কিছু খাবার পাওয়া যায়। আজকে আমরা ঘোরাতাম ফোনে কালার তো এই গোবিন্দাস প্রসাদে হয় আজকে রাত্রিবেলা আসবো, নয়তো কালকে সকালের বিকেলে আসবো। কালকে তো আমরা রিটার্ন করবো, দেখা যাক। সেই সময় মাত্র আমরা প্রসাদ খেয়ে বেরোলাম, এবার একটু রেস্ট নেব, তারপর বিকেলবেলা ভগবানকে দর্শন করবো। আমি মেয়ে দুজনে মিলে গোপীগেশ করেছি, এখন আমরা যাবো হচ্ছে মন্দির দর্শন করতে, একটু পরে যাবো, তার আগে বাইরে একটু কেনাকাটা করবো। চলো, এই হচ্ছে আমাদের ইসকন, ওই রাস্তাটা দিয়ে যাবো হচ্ছে। ওখানে রথ দাঁড় করানো নাকি রে মাম্পি? হ্যাঁ, এখানেই এবারে জগন্নাথ দেব আছে জানি মন্দিরের ভিতরে। জগন্নাথ দেব এখানে আছে, দেখতে পাবো মন্দিরে গেলে। হ্যালো, কোলে নিলে যে মায়ের কষ্ট হয় তুমি যেটা বোঝো না। চলো আমাদের কেনাকাটা অনেক কিছু কিনেছি, আমরা রুমে গিয়ে দেখাবো, ঠিক আছে? অনেক কিছু কেনা হয়ে গেছে, এবার আমরা মন্দিরে যাবো। আমরা এইটা দিয়ে যাচ্ছি, গিয়ে জুতো খুলে একেবারে মন্দিরে ঢুকে যাব। মন্দিরে এটা পিছন সিট, মন্দিরে এটা ব্যাক সাইড। থিয়েটার, মুভি থিয়েটার এখানে হয়, গিয়েছিলাম একবার। হরে কৃষ্ণ, এই বলগুলো লাগাতে কি ভালো লাগছে না দেখতে। এখানে জগন্নাথ দেবের রথ দাঁড় করানো, প্রথমে আছে জগন্নাথ দেবের রথ, বলরাম, সুভদ্রা, এই তো চলো, 3টে রথ দাঁড় করানো আছে। আর যাচ্ছি, নিচ্ছি, দাঁড়াও। আর এবারে জগন্নাথ দেবের গুন্ডিচা মন্দির হয়েছে আমাদের ইসকনের ভিতরে, আমাদের ইসকন টেম্পেলের ভিতরে হচ্ছে জগন্নাথ দেবের গুন্ডিচা মন্দির। থেকে লাইট ঝুলছে, কি দারুণ লাগছে। ওখানে প্রোগ্রাম চলছে।
মন্দিরের ভিতরে সন্ধ্যা আরতি দেখে আমরা বাইরে বেরিয়ে পড়েছিলাম। আজ যেহেতু ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, ফোন বাইরেই রেখে যেতে হয়েছিল। যাই হোক, তারপরে আমরা চলে এসেছিলাম হচ্ছে গোবিন্দ দাস প্রসাদমে। এখান থেকে আমরা পাপড়ি চাট নিয়েছিলাম, আমি, আমার মেয়ে, আমার বোন খাচ্ছিলাম, বাপি এসব খায় না। এখন চলে যাব হচ্ছে রুমে গিয়ে আমরা রুটি সবজি নিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে খাবো। হ্যালো, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজছে হচ্ছে 7:30 আর আমরা রেডি হয়ে গেছি মোটামুটি, কারণ আজকেও আমরা বাড়ি চলে যাব। আমাদের চেক আউট টাইম হচ্ছে 9:30। আর এখন আমরা যাব হচ্ছে মন্দিরে ভগবানকে পুজো দিয়ে তারপরে নিচে এসে গদা ভবনে প্রসাদ পেয়ে তারপরে আমরা বেরিয়ে যাব। আমাদের ট্রেন হচ্ছে 11:22-এ ট্রেন আছে লোকাল, তো সেই ট্রেনে করেই বাড়ি ফিরবো। এরপর এখন যাব হচ্ছে মন্দিরে ভগবানকে দর্শন করতে। একবার মঙ্গল আরতি দেখতে গিয়েছিলাম 4:30-র সময়। মঙ্গল আরতি দেখতে গিয়েছিলাম 4:30-র সময়। ওখান থেকে দেখে 6টার সময় এসে একটু আবার ঘুমাচ্ছিলাম, মানে এত ঘুম পাচ্ছে না কি বলবো। বাবু পড়ে যাবি তো। আচ্ছা আচ্ছা, বাবু এই পেনটা কিনেছে না। আমার মাম্মাও রেডি হয়ে গেছে, তাই তো? কথাটা বলো। কি কথা বলবো বলো? কথাটা ওর কথা। এই পেনটা এরকম 3টে পেন বাবু কিনেছে নিজের জন্য, ওর মিমি কিনে দিয়েছে, তাই তো? পেন দিয়ে লেখা নয়, পেন্সিল দিয়ে লেখা, তাও আমি তো ইরেজারও কিনেছি। আচ্ছা, ও ইরেজারও কিনেছে। পেন দিয়ে লিখবে আর ইরেজার দিয়ে মুছবে। মোছা যায়? পেন দিয়ে লিখে ইরেজার দিয়ে মোছা যায় না? তাহলে পেন্সিল কেননি, খালি পেন কিনেছে। যাই হোক, তো এখন যাব হচ্ছে মন্দিরে, ওখানে ভগবানকে পুজো দিই, তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। এই ট্রিপটা না আমাদের এবারে যে আমরা মায়াপুর এলাম না, মানে আমাদের সেরকম লাগলো না, ভালো লাগলো না মানে হ্যাঁ, ভগবানকে দর্শন করেছি, ভালো লেগেছে, কিন্তু কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছিল। মা আসেনি বা ওর বাবাও আসেনি, আমরা শুধুমাত্র 3জন। কেমন একটা ফাঁকা লাগছিল। অনেকজন আসলে যে আনন্দটা হয়। মন্দিরের ভিউ এবারে না আমাদের আর নতুন মন্দিরে ঢোকা হলো না, কারণ টাইম ছিল না। আর এখন যে ঢুকবো 10টার পরে ঢোকার টাইম, কালকে একদমই সময় ছিল না। আর 10টার সময় আমাদেরকে বেরিয়ে যেতে হবে, নয়তো আমরা ওই 11:22-এর ট্রেনটা পাবো না। আধ ঘন্টা করে দেখতে দেয় আর কি। মন্দিরে গিয়ে ভগবানের পুজো দিয়ে নৃসিংহদেবের কাছে পুজো দিয়ে আমরা চলে এসেছিলাম হচ্ছে ব্রেকফাস্ট করতে। আর গদা ভবন থেকেই প্রসাদ পাচ্ছিলাম। এখানে আমরা নিয়েছিলাম আলুর পরোটা, এমনি পরোটা, আলুর তরকারি ছিল, তার সাথে আলুর পরোটা, আচার ছিল, আর একটা পিৎজাও নিয়েছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এখন থেকে টোটো ধরে যাব হচ্ছে ফেরিঘাটে, তারপরে ট্রেন, অটো, অনেক কিছু। যাই হোক, চলো আজকের ব্লগ এখানে এন্ড করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই।